তো আজকে আমি বানাচ্ছি বাড়িতে ভেজ বার্গার। তো বার্গার বানানোর জন্য নিয়ে নিয়েছি বার্গারের বান, চিজ, বাটার, আর গার্নিশিং এর জন্য স্যালাডের জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, শসা, আর এখানে নিয়েছি লেটুস পাতা। আমরা কাঁচা লেটুস পাতা খাই না, তাই একটু 1 মিনিটের মতো একটু বয়েল করে নিয়েছি। যারা কাঁচা প্রেফার করেন তারা কাঁচাই বার্গারে দেবেন। আর বার্গারের প্যাটিটার জন্য এখানে নিয়েছি ম্যাকির ভেজ বার্গার প্যাটি। এটা নন ভেজও পাওয়া যায়, তবে আমরা এখানে আজকে ভেজই ইউজ করছি, কারণ নন ভেজটা মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। তো এখানে ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানে এই বার্গার বানটাকে আমি একটু বাটার দিয়ে একটু ফ্রাই করে নেবো। খুব অল্পই বাটার এখানে ইউজ করছি, কেউ যদি চান আরও দিতে পারেন, বেশি বাটার দিলে বেশি টেস্টও হবে। বার্গার বানটাকে একটু স্লাইট একটু গরম করে নিচ্ছি। সিমিলারলি আর একটা করে নেবো এরকমভাবে গরম, হালকা বাটার দিয়ে। এরপর ম্যাকের যে ভেজ প্যাটিটা কিনে নিয়ে এসেছিলাম, এটাও একটু ফ্রাই করে নেবো অল্প। একদম লাল লাল করে ফ্রাই। তো দেখুন একদম লাল লাল করে ফ্রাই হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ফ্রাই হলে নামিয়ে নেবে। একটু হালকা ফ্রাই হয়ে গেলে ভেতরে প্যাটিটাও রেডি হয়ে যাবে। এটা হচ্ছে বাড়িতে চটজলদি বার্গারের রেসিপি। আপনাদের যদি সকালে কুইক ব্রেকফাস্ট করার থাকে তাহলে আপনারা এই প্যাটিটা আগে থেকে কিনে রাখতে পারেন। আপনাদের হার্ডলি হয়তো 10-15 মিনিটস লাগবে এই ব্রেকফাস্টটা বানাতে। এটা খুবই হেলদি, শরীর পক্ষে খুব ভালো এবং খুবই টেস্টি। আমরা এগুলো আগে অনেকবার ট্রাই করে দেখেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হেলদি শরীরের পক্ষে। হ্যাঁ হেলদি, এর ভিতর ভেজিটেবলস আছে, এটা আলু, পটেটো। আগে তুমি কোথা থেকে বার্গার খেতে? দোকান থেকেই বার্গার খেতে না হোমমেড বার্গার খেয়েছো? আমি দোকান থেকেই খেতাম। ভেজ বার্গার অ্যাকচুয়ালি আমি খুব একটা ট্রাই করিনি, আমি কেএফসি চিকেন বার্গারই প্রেফার করতাম। বাট এখানে দোকানে প্যাটিটা কিনে বাড়িতে বানানোর পরে আমি দেখলাম যে এটা বাড়িতে বানিয়েও খাওয়া যেতে পারে, কারণ এটা খুবই টেস্টি হয়। আপনারাও ডেফিনেটলি এটা ট্রাই করুন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। যেরকম ও আগে শেয়ার করেছে, এই কোম্পানির বার্গারটা কিন্তু বেশ ভালো। ম্যাককেন যে কোনো আপনারা রিটেল স্টোরে বা ডিমার্ট শপে কিন্তু এটা পেয়ে যেতে পারেন। এবার এখানে আমার প্যাটিটা ভেজে রেডি হয়ে গেছে। তো আমি একটা
এবার রেডি করে ফেলবো বার্গার। এখানে এটা দিয়ে দিচ্ছি, এরপর থেকে একটা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেও একটা চিজ ইউজ করতে পারেন, তো আমরা অতটা চিজ খাবো না, আমরা হেলথ কনসিয়াস। তো এখানে এটা দিয়ে দিলাম, আর এখানে অরিগানো দিয়ে দিচ্ছি ওপর থেকে। হালকা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার এটা আমি মাইক্রো ওভেনে জাস্ট চিজটাকে মেল্ট করার জন্য 2 মিনিটসের মতো লো টেম্পারেচারে একটু করে নেবো, যাতে চিজটা আমার মেল্ট করে যায়, তারপরে কিন্তু আমার বার্গার রেডি। তো আমি এটা চিজটা একদম মেল্ট করে নিয়ে আপনাদের দেখাবো কিরকম হয়েছে। কতক্ষণ মাইক্রোওয়েভ ওভেন চালাতে হবে? 1 মিনিট একদম লো টেম্পারেচারে। আচ্ছা, তো বার্গারের দেখুন চিজটা একদম মেল্ট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আস্তে আস্তে করে একটু মিক্সার এবং চিলি ফ্লেক্স আগিয়ে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ওপর থেকে শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে গার্নিশ করে নিলাম, আর ওপর থেকে লেটুস পাতা রেখেছিলাম। তোমার হোমমেড বার্গার একদম রেডি।